আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা জেনে নেব আরাফার দিনে রোজা কবে রাখতে হবে, কিবারে সেহরি খেয়ে সারাদিন আরাফার দিনের জন্য রোজা রাখতে হবে, সেই বিষয়টা আমরা স্পষ্টভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আরেকটা বিষয় জেনে নেব, প্রতি বছর একটি সমস্যা হয় যে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখবো, নাকি আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সৌদি আরবের 9 তারিখ, আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ। তো আমরা কিভাবে রোজাটা রাখবো সেই বিষয়টাও আজকে আমরা ক্লিয়ার করে স্পষ্ট ধারণা নিয়ে সহিভাবে যেন আরাফা রোজাটা আমাদের থেকে না ছুটে যায়, সুন্দরভাবে যেন আমরা আরাফা রোজাটা রাখতে পারি এবং আল্লাহর কাছ থেকে অশেষ রহমত, বরকত এবং ক্ষমা নিতে পারি। সেজন্য আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব এবং অপর ভাইকে আরাফার দিনের, অপর ভাই বোনকে আরাফার দিনে রোজা রাখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব সর্ব জায়গায় ইনশাআল্লাহ। তাহলে আসুন, আরাফার দিনে রোজা সম্পর্কে রাসূল বলেন, কোনো আল্লাহর বান্দা যদি আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন 9 তারিখ রোজা রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোনো আমল নেই যে আমলের বিনিময়ে আপনার সামনের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে এই আরাফার দিনে রোজার বরকতে আপনার সামনের অগ্রিম 1 বছরের গুনাহ হতে আল্লাহ পাক মাফ করে দেবেন, সাথে সাথে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নিব যে আরাফার দিনে রোজা কবে রাখতে হবে। তো সৌদি আরবে যেদিন ওলামায়ে কেরামের 2টি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে, অসংখ্য ওলামায়ে কেরাম বলেন যে সৌদি আরবে যেদিন 9 তারিখ হবে, আরাফার দিন হবে, হাজিরা আরাফার ময়দান অবস্থান করবে, সেদিনেই রোজা রাখতে হবে। এই একটা মত, প্রসিদ্ধ মত। আরো বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন যে না, বাংলাদেশে যেদিন 9 তারিখের চাঁদ দেখা যাবে, অর্থাৎ সৌদি আরবের পরের দিন আমাদের দেশে 9 তারিখ, তো চাঁদ দেখে 9 আরাফা রোজা রাখতে হবে। 2টা মতেই প্রসিদ্ধ এবং 2টা মতেই ঠিক, কোনোটাকেই ভুল বলা যাবে না। সেজন্য আরাফার দিনে রোজা কোনো ইমানদার মুসলমান ভাই বোন যদি রাখতে চায়, তার জীবন থেকে যদি ছুটে না যায়, এটা যদি কেউ চায়, তাহলে আমি বলবো সমাধান হচ্ছে আপনারা সৌদি আরবের সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখবেন এবং পরের দিনও আপনারা রোজা রেখে ফেলবেন, অর্থাৎ বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন। 5 তারিখ বৃহস্পতিবার, 6 তারিখ শুক্রবার, এই 2 দিন আমরা যদি রোজা রাখি, তাহলে আরাফা রোজাও রাখা হবে, জিলহজ মাসের একটি রোজা রাখা হবে, সমস্ত ধরনের সংশয় কেটে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 2 দিন রোজা রাখার তৌফিক দান করেন। সেজন্য আমাদের জীবন থেকে যেন আরাফার রোজাগুলি ছুটে না যায়, সেজন্য আমরা অন্তত পক্ষে 2টা দিন রোজা রেখে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আরাফার দিনের রোজা সম্পর্কে আপনার কোনো আর চিন্তা ধারা অথবা যে সংশয় ছিল, সেই সংশয় আপনাদের সকলের কেটে গেছে এবং ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে আমি আশা করি। তো সকল ইমানদার মুসলমান ভাই যেন সর্ব ধরনের এই যাদের ভিতরে চিন্তা ছিল 9 তারিখ কবে হবে, সেই চিন্তাগুলো যেন দূর করে দিয়ে সকলেই যেন আরাফা রোজা রাখতে পারে। অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন, সকলে যেন স্বচ্ছ ধারণা নিয়ে রোজা রাখতে পারে। ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি